ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কে কেটেছে কেউ জানে না। আপনি কুষ্টিয়ায় হানিফের বাড়ি যান, আমাদের এমপি ছিল, নাম শোনেননি? মাহবুবুল আলম হানিফ। ওর বাড়ি এখন মাটির সাথে মানুষ মিশিয়ে দিয়েছে, পায়খানার প্যান পর্যন্ত খুলে দিয়ে চলে গেছে। কিন্তু কে ভেঙেছে এত বড় বাড়ি? তার ভাইয়ের বাড়ি 8 তালা, আর তার বাড়ি 4-3 তালা। বলেন তো, পায়খানার প্যানও নেই, ইটও খুলে নিয়ে চলে গেছে। কে করেছে কেউ জানে না। সারা দেশে জালেমদের বাড়ি ঘরের অবস্থা এই। আপনাদেরটা আছে? এটাও নেই। সেদিন কিশোরগঞ্জে এক নেতার বাড়িতে গিয়েছিলাম। এই 15 বছরে কি দাপট ছিল তার, যে দেখি বাড়িটা এখন পায়খানা, 8-9 জন করে ঢুকতেছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আমি আবু জেহেলের বাড়ি দেখেছিলাম কাবা শরীফের পাশে, ওটা জাতীয় টয়লেট। কি ইন্টারন্যাশনাল টয়লেট না ওইটা? আমাদের ঢাকার যে বাড়িটা মানুষ আবেগে সোমা খেত, আপনি যে দেখেন ওইটাও এখন ঠিক আবু জেহেলের বাড়ির মতো। ওইটা হয়তো সাজানো গোছানো, আর এটা ওই রকম না, এটা নষ্ট। এটাও 4-5 জন করে যাচ্ছে, একবারে পোশাক, মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাক চলতেছে। মাত্র 5.5 মাস 6 মাসে যদি আল্লাহ অবস্থা করে দেয়, 5 বছর 6 বছর পরে দেখবেন এই দেশে জালেমদের সব বাড়ি ঘর খাওবিয়াতাম বিমা যালামু, জনশূন্য হয়ে যাবে, ওজার গৃহ হয়ে যাবে, একেবারে পরিত্যক্ত বানিয়ে দেবে। এই ঘোষণা কার? সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতটা ভালো করে তাফসীর পড়বেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমার আজকের যে তেলাওয়াতকৃত আয়াত 50-51 নম্বর আয়াত সূরা আনামের, এর 44-45 নম্বর আয়াতের ভেতরে এদের ক্ষমতা হারানো, শুধু এদের না, কিয়ামত পর্যন্ত যারা জালেম তাদের যে ক্ষমতা হারানো এবং ক্ষমতায় তাদেরকে দেওয়া আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমরা কয়েক মিনিটের ভেতরে এই কথাগুলো শিক্ষার জন্য শুনতে চাই। জালেমা মহিলা, কি করলেন আপনি? এদেশের আলেম ওলামাদেরকে জেলখানায় দিয়ে, রিমান্ডে দিয়ে, উল্টাপাল্টা মামলা, এমন মামলা দিত যে ধর্ষণের মামলা দিয়েছে। আল্লামা সাঈদীর নামে দিয়েছে ধর্ষণের মামলা। যেই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল, আমি নিজে তো ছিলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি জিজ্ঞাসা করেছে যে মা, এই যে আল্লামা সাঈদী, উনি কি আপনাকে ধর্ষণ করেছে? বলছে হ্যাঁ করেছে। আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স এখন কত? কত সালে জন্ম আপনার? মেয়ে লোকটা বলছে আমার জন্ম 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? 71 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছিল যে মাননীয় আদালত এটা একটু লিখে নিন, জন্ম 75-এ, ওরে ধর্ষণ করেছে 71-এ। ওইটা কি দুনিয়ায় না রুহের জগতে? এই ছিল দেশের মামলার অবস্থা। আমি তো নিজে ভিকটিম, আমি তো নিজে দেখেছি কত বড় মিথ্যা ওরা ছড়াতে পারে। সরকারি পিপি আমার বিরুদ্ধে যেই কথাগুলো বলছিল 15 মিনিট একাধারে, 15 মিনিটেও যা বলেছে প্রত্যেকটা কথা মিথ্যা কথা। আমারে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বানিয়েছে, অথচ ছাতা যে কি জীবনে আমি নামই শুনিনি। এরপরে মামলা দিল আমি আল্লাহর দলের সভাপতি। কি সে? জেলে যাওয়ার পরে আমার পাশের বিল্ডিং এ একজন আছে, সে হচ্ছে আল্লাহর দলের সভাপতি, আর তার ছেলে হচ্ছে সেক্রেটারি। ওরা বাংলাদেশে ওদের আর কেউ নেই। আজ 18 বছর জেলে তারা। আব্দুল মতিন একদিন দেখা করতে এসে বলছে, হুজুর আপনার নামে শুনলাম নাকি এই মামলা দিয়েছে, অথচ আমি হচ্ছে আল্লাহর দলের প্রধান। আরে দোস্ত এদিকে আস, আপনি সে আল্লাহর ওলি, আপনার মামলায় আমি আজ 3 বছর ছেলে। আমি হচ্ছে সভাপতি আর আমার ছেলে হচ্ছে সেক্রেটারি। সারা বাংলাদেশে আমাদের আর কেউ নেই। এই 2 বাপ বেটাকে এই যে ভরে রেখেছে। তখন ছিল 15 বছর। তার মানে এই সরকার যেই দিন এসেছে তার পরের বছরেই মনে হয় ওরা নিয়েছে, বা তার 2-1 বছর আগেই হবে সে জেলখানায়, এখান থেকে চলছে। আর জঙ্গি নাম শুনলে তো তার কোনো জামিন নেই। কি আরম্ভ করেছিল
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন এগুলো করলো জানো? এই যে এবার আমি বলছি, আপনি মিলান তো। ফালাম্মা নাসুমা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন তারা আল্লাহর নির্দেশগুলো ভুলে গেল, আমি আল্লাহ তখন তাদের উপরে আমার যত নিয়ামতের দরজা আছে সব খুলে দিলাম। যে লোকটা 5 বছর আগে 5 বিঘা জমির মালিক ছিল, 5 বছরের ভেতরে সে 772 বিঘা জমির মালিক হয়ে গেল। ওরা তো মনে করছিল যে ওরে বাবা, এগুলো সব আমাদের মনে হয় আল্লাহ ভালোবেসেই দিচ্ছে। দেখেন, ফাতাহনা এর ফাইল সরাসরি আল্লাহ নিজে কর্তা। আল্লাহ বলেন আমি নিজে খুলে দিয়েছি আলাইহিম তাদের উপরে আবওয়াবা কুল্লি শাইইন। বাবের বহুবচন আবওয়াব, দরজা। যত বরকতের, যত আনন্দের, যত উল্লাস করা যত দরজা ছিল সব একটা একটা করে খুলে দিলাম। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। হে নবী, কাফেররা কি ধারণা করে যে তাদেরকে আমি যা দিচ্ছি দিনের পর দিন, এগুলো মনে হয় ওদেরকে ভালোবেসে দিচ্ছি? না, আমি এগুলো ওদের দিয়েছি যেন ওদের পাপের বোঝা আরো পরিপূর্ণ হয়ে যায়। একেবারে বাস্তব কথা বলবো, আপনাদের নোয়াখালীর কোথায় বাড়ি আমি জানি না, এই যে ওবায়দুল কাদের, এই জেলায় বাড়ি না? আমরা জানি নোয়াখালী জেলায় বাড়ি, কোন থানায় আমি জানি না। এই লোকটা মরে গিয়েছিল না প্রায়, তার যে অবস্থা সিঙ্গাপুরে আমি দেখলাম, আমার মনে হয় আল্লাহ ওরে হাতে করে ঘুরিয়ে দিয়েছে। কি যে অবস্থা হয়ে গিয়েছিল, চেহারার দিকে তাকানোর কথা ছিল, আমারই ভয় লাগছিল ওরে দেখে। আমি তো সিঙ্গাপুর মালয়েশিয়া ওই জায়গায় ছিলাম, কি অবস্থা ছিল ওর চেহারার দিকে তাকিয়ে আমার মায়া হয়তো। আল্লাহ, মানুষের চেহারা এত কালো হয়ে যায়, মরে গেলে নাই হয়তো, জীবিত থাকতে একেবারে কাকের মতো হয়ে গেছে। এই লোকটা আমার মনে হয় যদি আল্লাহ হেদায়েতের কপালে থাকতো তো ওই সময় তওবা তিল্লা করে অন্তত সব বাদ দিয়ে যে কয়টা দিন আর দুনিয়ায় আছে আল্লাহ বিল্লাহ করে কাটিয়ে দিত। কিন্তু না, ও একটু সুস্থ হওয়ার পরে ওর বৃদ্ধি আরো বেড়েছে। এতদিন যে গোনা করেনি, এরপরে ওর গোনা আরো বেড়ে গেছে। কত নায়িকা নাকি তারে ঘুম পাড়াতে যেত রাত 12টা পর্যন্ত, এখন সব ভিডিও আকারে প্রকাশ হচ্ছে। আপনি মানুষ দেখে আসলেন যে আমি মরণের আজরাইল দেখে আসলাম, এরপরে একটু সুস্থতা আল্লাহ দিল আর আপনি নারী নিয়ে, মদ নিয়ে আর এমন কোন কাজ আপনার ভাই আর আপনি করেননি। কথাগুলো বোঝেন তো, আমি যেহেতু জোরে কথা বলতে পারছি না, এই কাটা কাটা কথাগুলো বোঝেন। কত নিচে নেমেছিল লোকটা, এর ভিডিও দেখলে এখন সে কত নিচে মানুষ নামে। পশু পাখিও তো অত নিচে নামে না। আপনি আজরাইল দেখে কালো কুচকুচে হয়ে গিয়েছিলেন, আপনি বাঁচবেন সে ভরসা কারো ছিল না। বাংলাদেশে সবাই বিশ্বাস করেছে আপনি মরে যাবেন, আর আপনাকে আল্লাহ হাতে ধরে ফেরত দিল, আর আপনি এসে জেনা, মদ আর ইসলামের বিরুদ্ধে কি করতেন? এই কাজগুলো করে আপনি শেষ করে দিয়েছেন। এতগুলো কাজ করার পর ও মনে করতো যে আল্লাহ মনে হয় আমাকে এগুলো ভালোবেসে আবার দিয়েছে। এমন জায়গায় আল্লাহ ওর পাপের বোঝা পৌঁছিয়ে দিয়েছে। ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন আমি তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করলাম। কি অপমান করেছে আপনি বলেন? ওই যে বলছিল না যে ভাই, এই বাংলাদেশ না পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। 257টা রাষ্ট্র দুনিয়ায়, একটা রাষ্ট্র রাজি হয়নি এই কালো বস্তাকে, এই ময়লার বস্তাকে নেওয়ার জন্য, কেউ রাজি না। এতদিন স্বামী স্ত্রীর পরিচয় দিত, সে একটু দয়া করে রেখে দিয়েছে, কিন্তু এখন আন্তর্জাতিক যে চাপ, ও মনে হয় পারবে না, কারণ ওর বিরুদ্ধে এখন আমেরিকা লেগে গেছে। একটা কথা মনে রাখবেন, আমেরিকার পক্ষে আমি না, কিন্তু ওই শয়তানরা যাদের বিপক্ষে লাগবে সে যেই হোক, তারে একেবারে তিলে তিলে শেষ করে দেবে।
দাদা বাবু তো টের পাচ্ছে না, অত গরুর পোশাক খাওয়া মানুষ, ও মাল এখন টের পাবে। সেভেন সিস্টার যদি ভেঙ্গে 7 ভাগ হয়ে যায়, 7টা দেশ আরো বেড়ে যাবে। সারা দুনিয়া কন্ট্রোল করার জন্য ওর হাতে মেশিন আছে। ইসরায়েল থেকে যে মেশিনগুলো নিয়ে এসেছিল এই দেশের আলেম ওলামা, বিশেষ করে বড় বড় রাজনীতিবিদ যারা, তাদেরকে ঘায়েল করার জন্য আমি নিজে দেখেছি রিমান্ডে, মাটির নিচে ওই ঘরে সেট করা। আপনি অনেকে মনে করছে আমি এখন চাঁদাবাজি করি, রাত 2টার পরে যে চাঁদা চাই, এটা জানে কি করে গো? আরে বেটা, রাত 2টা আপনি পায়খানায় বসে বসে কি করেন, কমনে তাকান, ওরা ওইটাও দেখতে পায়। হ্যাঁ, আমি নিজে দেখেছি। এত উন্নত মেশিন ওরা নিয়ে এসেছিল, সেই মেশিনগুলো এখন যারা দায়িত্ব আছে ওরা কাজে লাগাচ্ছে। আমি ধরা পড়ার পরে আমার বাড়ি থেকে ওই সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বেলালি, নাম শোনেননি? ওনার কাছে কেউ জানে না এই সিমটা যে কিনেছে, কেউ জানে না কার নামে কেনা, তাও জানে না। উনি একটু কল দিয়েছে, অডিও কল, যে আমির হামজাকে বলবা ও যে জামাত ইসলামের যোগ দিয়েছে, ও যে রোকন হওয়ার জন্যে অন্তত ফরম নিয়েছে, এইটা যেন ও সরাসরি না বলে। ওয়াল্লাহ, এই কথাটা সকালবেলা দেখি রিমান্ডে এসে আমার ভিডিও দেখাচ্ছে। কি গো, আমার বাড়ির লোক, মাওলানা বেলালি, সব একসাথে, মনে হচ্ছে যে এই যে কীভাবে কথা বলছি, সব কথাগুলো বাংলায় রেকর্ড করে আমার শোনাচ্ছে। প্রথমে ইংরেজিতে, এরপর ওটা ড্রাবিং করে বাংলায়। তার মানে এই কথা শুধু এখানে না, এরা ইসরায়েলে আমেরিকায় বসে বসে এগুলো করছে, ওইটা ডেলিভারি দেয় বাংলাদেশে। এই জন্য এই দেশে আমরা কেউ ওই সময় নিরাপদ ছিলাম না। আপনি পায়খানায় বসে বসে কোন দিকে তাকাচ্ছেন, ওরা ওখানে বসে বসে দেখতে পায়। এত উন্নত মেশিন নিয়ে বসে আছে, আর আপনি গাইবান্ধায় জজের কাছে চাঁদা চান, নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার পর যে ব্যবসায়ীর কাছে চাঁদা চান, মনে হচ্ছে কেউ জানে না। কে বলেছে জানে না? এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করছি, ভাই সাবধান। গোয়েন্দাদের সাথে আমাদের যোগাযোগ আছে, বড় বড় যারা দায়িত্বে আছে। এখন জিজ্ঞাসা করি মাঝে মাঝে যে কিছু বলেন না কেন? হুজুর, আমরা 5 তারিখের পর থেকে এই দেশটাকে নখদর্পণে রেখেছি, সব আমাদের চোখের ভেতরে, আমরা দেখছি যে কে কি করে। যা করছেন না, একটা মাজলুম দল ছিল বিএনপি, আমার সাথে যারা জেলে ছিল আমি দেখেছি 313টা মামলা ঘাড়ের উপরে নিয়ে জেল খাটতেছে বিএনপির এক নেতা। বললাম যে ভাই, আপনি কবে জামিন করাবেন, আর কবে জেল থেকে বের হবেন, কবে হাজিরা দেবেন? বলেন তো, একটা মানুষের জন্য 313টা মামলা দেয়, ওর জীবনে আর কিছু থাকে? আমার 2টা দিয়েছে, তাই আমি তছনছ হয়ে গেছি। 313টা মামলা, ও কবে জামিন করাবে? ও এই মাজলুম দলটাকে আজ দেখছি 5 তারিখের পর থেকে অনেকেই ডোবানোর জন্য উঠে পড়ে লেগেছে। আপনি কথাগুলো গায়ে নেবেন না, বাস্তবে বোঝেন। হাসিনা যেই ভাঙ্গা ঢোল বাজিয়েছিল এতদিন পর্যন্ত, যে চেতনার নাম নিয়ে, এখন নতুন করে অনেকের ঘাড়ে ওই ভূত চেপেছে। ও এতদিন পর্যন্ত ছড়িয়েছিল যে 71 এই চেতনা, এই নাম নিয়ে একটা দলকে এই দেশে কোণঠাসা করে রেখেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের সবাই এখন টের পাচ্ছে যে সত্যিকার অর্থে দেশটা যদি কেউ ভালোবাসে, তারা হচ্ছে ইসলামপন্থী লোক। বিএনপির ভেতরে 2টা গ্রুপ আছে। আমার সাথে তারেক জিয়া সাহেবের বন্ধু ছিল, পিএস ছিল, একেবারে এক ঘরে পাশাপাশি রুমে, আমি দেখেছি তাদের কাছে। এ মানুষগুলো বলতো বিএনপিতে 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে ডানপন্থী আর একটা বামপন্থী। প্রায় 51টার উপরে ভারত আমাদের সাথে চুক্তি করেছিল 15.5 বছরে। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি, যাক, সারা দুনিয়ায় চলে যাক। এই চুক্তিগুলো যেহেতু ইউনূস এসে ওদের বিরুদ্ধে, এখন যে ওরা বিপদে পড়ে দোয়া ইউনূস পড়বে, তাও তো কায়দা নেই। এই যে দোয়া ইউনূসও পড়তে পারে না, কারণ ইউনূস পড়তে গেলে নাম আসবে কার? ইউনূসে। আল্লাহ পাক বলেন, ওরা যখন ভুলে যায় ওই মানুষগুলোর জন্য, তখন তাদের রহমতের, বরকতের, তাদের ক্ষমতার দরজা সব খুলে দেয়।
খুলে দেওয়ার পরে ওই মানুষগুলো মনে করে হাত্তা ইদা ফারিহু বিমা উতু, ওদের উপরে দান করা বস্তু পেয়ে যখন ওরা আনন্দে আত্মহারা, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে তখন আমি তাদেরকে ধরি। আল্লাহ ঠিক আয়াতটা বাংলাদেশে মিলিয়ে দিয়েছে। ওরা যখন ওদের উপরে দান করা এই ক্ষমতা পেয়ে, ক্ষমতা দান করা কার? নাকি নিজেদের? আল্লাহ বলেন আমার দান কিছু বস্তু পেয়ে যখন আনন্দে আত্মহারা, ঠিক তখন আমি তাদেরকে ধরলাম আকস্মিক ভাবে, এমন ভাবে ধরেছি যে দুপুরের খাবার খাবে সে সময়ও পায়নি। 5 মিনিট কি যেন লেগবে জাতির উদ্দেশ্যে, আল্লাহ বলেন না, তাড়াতাড়ি পালা। ফাইদাহুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেছে। হইল কি? সাইদি সাহেব বলেছিল না যে জালেমেরা একটা গর্তও পাবে না ইঁদুরের, ঠিক এখন তাই হচ্ছে। গত 2 দিন এক শয়তান দেখলাম হাসিনাতেই আস্থা, এটা লিফলেট করে করে মারছিল, আজকে পুলিশ ধরিস। এমন পিটানো পিটিয়েছে পেছনে লাল হয়ে গেছে। এইটাই হবে সামনে, জালেমদের কোনো ছাড় নেই। হাসিনার তৈরি করা কোনো কথা এদেশে আর মরণের আগ পর্যন্ত চলবে না। নতুন শব্দ তৈরি করেন। উনি বলছিলেন ওই ওয়ান জাস্টিস, এটা তৈরি করেন, এটা কোরআনের শব্দ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ তোদের নির্দেশ দিচ্ছি তোরা দুনিয়াতে কি করবি? ন্যায় বিচার। আর এটাই ছাত্র জনতা চেয়েছিল, আমরাও এটাই চাই। কথা বলেন না কেন? আর এটা কায়েম করতে হলে এই বিধান লাগবে। এর বাইরে কোনো বিধান দিয়ে ন্যায় বিচার হবে হবে না। তো আমি নিজে বললাম না, 3টা বছরে 30 বার মামলা তুলল, হইল না। এখনো তো এটা কায়েম হয়নি। আর যেটা কায়েম হয়ে গেলে আপনি টের পেতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কণ্ঠটা যদি ছিঁড়ে যেত না, জোরে বললে আবার ভেঙে যাবে, এই জন্য বলতেও পারছি না। বাজারে গেলেন একটা ঘোড়া কেনার জন্যে, এক লোকের কাছে দামাদামি করে ঘোড়াটা কিনে নিলেন। বাড়িতে আসতেছেন, হাফ কিলো মতো আসার পরে ঘোড়াটা পা অকেচো হয়ে গেছে। ঘোড়া ওখানে এক জায়গায় বেঁধে রেখে, যেহেতু পা পড়ে গেছে আর নড়তে পারবে না, আবার বাজারে চলে গেলেন, খোঁজ করলেন, লোকটাকে পেয়ে গেছেন। ডাক দিয়ে বল, আল্লাহর বান্দা, তুমি যে ঘোড়া বিক্রি করলেও ঘোড়াটা অকেজো, ফেরত নেওয়া লাগবে, আমার টাকা দাও। লোকটা বলে, খলিফা আপনি দেশের মালিক হতে পারেন, তা আমারও একটা জায়গা আছে, আদালত। কি আছে? বলেন তো, প্রধানমন্ত্রীর কাছে যদি আদালত দেখায় সে আবার কি? আমাদের দেশে এরকমই হওয়া দরকার। বলেন। ডাক দিয়ে বলে, কি করবা তুমি? আমি তো বিক্রি করে দিয়েছি, আপনি হঠাৎ করে এখন ঘোড়া অকেজো হয়ে গেলে আমি করব কি? আমি দিতে পারবো না ফেরত। চলেন বিচারপতির কাছে। শোরাহবিল হারেস রহমতুল্লাহ আলাইহি ওই সময় ছিলেন তিনি একটা বিচারপতি। তার কাছে বিচার গেল। ওই বেঞ্চে বিচার যাওয়ার পরে, বাংলাদেশে বিচারের বেঞ্চ আছে কয়টা? 54টা। হাইকোর্টে কয়টা? 54টা বেঞ্চের যে কোনো একটা বেঞ্চে মনে করেন গেছে। শোরাহবিল হারেস রহমতুল্লাহ আলাইহি কথাগুলো শুনলেন, ডাক দিয়ে বললেন, খলিফা আপনি দেশের মালিক হতে পারেন, কিন্তু এর রায়টা আপনার পক্ষে দেওয়া সম্ভব না। কারণ একটা জিনিস বিক্রি হয়ে গেছে, হওয়ার পরে ওইটা আপনার দায়িত্বে। এখন আপনি কি ওটা কি বেঁচে থাকবে না মরে যাবে, সেটা মালিকের দায় না, ওটা আপনার দায়। হযরত ওমর বললেন, বিচার কি এরকমই? বলে, হ্যাঁ, এ পক্ষ এখন ওই মালিকের পক্ষে চলে গেছে, বিক্রেতার পক্ষে, আপনার পক্ষে রায় দেওয়া সম্ভব না, জান। আমার মনে হয় এই দেশে হলে ওই বিচারপতি চাকরি থাকতো। এসকে সিনহা কোথায় আছে আজ? ওদের মন মতো যারা বিচার করেছিল তাদেরকে ওরা মাথার উপরে রাখতো, এই যে কালা মানিক। কিন্তু আল্লাহ ধরেছে, কলার পাতা শুয়েছে, গলায় গামছা দিয়ে টেনে এনেছে, ওর বিসি উড়ে গেছে। আমি বানিয়ে বলছি না, আমি এই গাজীপুরে ছিলাম কয়েকদিন আগে। আমি যেই কারাগারে, যেই ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম, যেই 17 নম্বর রুমে, ওই শয়তান নাকি এখন সেই রুমে আছে। কারারক্ষী ওয়াজ শুনতে এসেছিল, এসে বলছে, হুজুর ওই শয়তান আমার আন্ডারে আছে, ওরে বেঁধে রাখবে সবসময়। বলছে, হুজুর ওর বিসি নেই। বিসি দরকার নেই, ও বিসি দিয়ে বসে কি করবে? ওর বউ চলে গেলেই ভালো। শয়তান বিসি দিয়ে কি করবে?
হযরত ওমর পরের দিন তিনি মিটিং ডাকলেন, বিচারপতি যারা আছে তাদেরকে বললেন এখানে আসো। এখন যেহেতু বাংলাদেশে 54টা বেঞ্চ, ওই সময় হয়তো 20টা ছিল। সবাইকে দিয়ে সুরাহ বিল হারেস রহমতুল্লাহ আলাইহিকে বললেন, দেখো তুমি যে বিচার করলে, এত সৎ সাহস নিয়ে বিচার করা যাইতে তুমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় দিলে, তোমার মতোই বিচারপতি আমার লাগবে, আজকে থেকে তোমার আমি প্রধান বিচারপতি বানিয়ে দিলাম। আমাদের দেশে দু একজন যদি একটু এরকম কিছু করতো, ওরে প্রধান জায়গায় দেওয়া দূরের কথা, একেবারে নিচে নামিয়ে দিত। একজন হাইকোর্টের বিচারপতি বিদায় নেওয়ার আগে বলেছিল না, এই দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। আসলে এই দেশটা জাহান্নাম বানিয়ে ফেলেছে। আপনি দেখেন এই দেশটায় যদি সত্যি আল্লাহ কোরআনের বিধানটা কায়েম করে দেয়, আর বহির্বিশ্ব থেকে যে চাপগুলো আসছে যদি আমরা মোকাবেলা করতে পারি, জনগণ ঠিক থাকলে পারবো। দেখবেন 56,000 বর্গ মাইল একটা মিনি জান্নাত হয়ে গেছে। আর এইটা দেখার অপেক্ষায় আমার এই চোখ আছে। আমি অসুস্থ পড়ে থাকতাম হাসপাতালে, জোর করে উঠে চলে এসেছি। কথা বলা একেবারে নিষেধ, মুখে টেপ মারার কথা, তারপরও জোর করে বলতেছি। আল্লাহ যেন এই উদ্দেশ্যে, এই কষ্ট, এই স্যাক্রিফাইসের কারণে বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে, এটা দেখে মরার তৌফিক দেন। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। অতিয়া এটা মজুর, এর ফাইল জানা নেই, কর্তা কে কেউ জানে না। জালেমদের শিকড় কেটে ফেলেছে কে? না না না, এই আপনি আলেম, আন্দাজে বলেন কেন? ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কে কেটেছে কেউ জানে না। আপনি কুষ্টিয়ায় হানিফের বাড়ি যান, আমাদের এমপি ছিল, নাম শোনেননি? মাহবুবুল আলম হানিফ। ওর বাড়ি এখন মাটির সাথে মানুষ মিশিয়ে দিয়েছে, পায়খানার প্যান পর্যন্ত খুলে দিয়ে চলে গেছে। কিন্তু কে ভেঙেছে এত বড় বাড়ি? তার ভাইয়ের বাড়ি 8 তালা, আর তার বাড়ি 4-3 তালা। বলেন তো, পায়খানার প্যানও নেই, ইটও খুলে নিয়ে চলে গেছে। কে করেছে কেউ জানে না। সারা দেশে জালেমদের বাড়ি ঘরের অবস্থা এই। আপনাদেরটা আছে? এটাও নেই। সেদিন কিশোরগঞ্জে এক নেতার বাড়িতে গিয়েছিলাম। এই 15 বছরে কি দাপট ছিল তার, যে দেখি বাড়িটা এখন পায়খানা, 8-9 জন করে ঢুকতেছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আমি আবু জেহেলের বাড়ি দেখেছিলাম কাবা শরীফের পাশে, ওটা জাতীয় টয়লেট, কি ইন্টারন্যাশনাল টয়লেট না ওইটা? আমাদের ঢাকার যে বাড়িটা মানুষ আবেগে চোমা খেত, আপনি যে দেখেন ওইটাও এখন ঠিক আবু জেহেলের বাড়ির মতো। ওইটা হয়তো সাজানো গোছানো, আর এটা ওইরকম না, এটা নষ্ট। এটাও 4-5 জন করে যাচ্ছে, একবারে পোশাক, মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাক চলতেছে। মাত্র 5.5 মাস 6 মাসে যদি আল্লাহ অবস্থা করে দেয়, 5 বছর 6 বছর পরে দেখবেন এই দেশে জালেমদের সব বাড়ি ঘর খাওবিয়াতাম বিমা যালামু, জনশূন্য হয়ে যাবে, ওজার গৃহ হয়ে যাবে, একেবারে পরিত্যক্ত বানিয়ে দেবে। এই ঘোষণা কার? সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতটা ভালো করে তাফসীর পড়বেন। আমার আজকের তেলাওয়াত কি 2 আয়াত, প্রথমটা আমি বাদ দিলাম। 51 নম্বর আয়াত সূরা আনাম, ওয়ানজির বিহিল্লাযিনা ইয়াখাফুন, হে নবী আপনি সতর্ক করবেন এই কোরআনে কারিম দিয়ে ওই মানুষগুলোকে, আইয়ুহশারু ইলা রাব্বিহিম, যারা ভয় করে তাদের রবের কাছে হাজির হওয়া লাগবে এই দিনকে। আমরা ভয় করি না, আমাদের আসল টার্গেট তো ওইটা। লাইসা লাহুম মিন দুনিহি, সেই দিন কোনো বন্ধু পাওয়া যাবে না, ওয়ালিয়্যু ওয়ালা শাফি, কোনো অভিভাবক, কোনো সুপারিশকারী, লাআল্লাহুম ইয়াত্তাকুন, আশা করা যায় এই কথাগুলো যদি ওরা শোনে বোঝে ওদের জীবন সংশোধন হবে। সম্মানিত ভাইরা, আমি এখন চাপ দিয়ে যদি গলা ছেড়ে দিয়ে কথা বলতে চাই, যা আছে একেবারে বসে যাবে। অন্তত ডাক্তার বলেছে যে কথা যেহেতু বন্ধ করতে, আমি আর সাহস নিয়ে চালাচ্ছি না। চালালে আমার দেখে যাচ্ছে হিতে বিপরীত হয়ে কণ্ঠটা রগগুলো ফুলে আছে, আর একটু বেশি ফুলে গেলে জীবনের কথাই বলতে পারবো না। আমি পারছি না, সাহস নিতে পারছি না। আগামীতে আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ, কত আশা নিয়ে তোমার বান্দারা এটা সাজিয়েছে,
আমিও তো বড় আশা নিয়েই বলার চেষ্টা করছিলাম, শরীরও সাপোর্ট দেয় না, কণ্ঠ সাপোর্ট দিচ্ছে। 3টা বছর জালেমরা এমন কোনো টর্চার নেই যা আমার এই শরীরের উপরে করে না। আমার শরীরটা ওরা ধ্বংস করে দিয়েছে, ভেতরে আমার একেবারে খোলা বানিয়ে ফেলেছে। আমি খুব কষ্ট করে কথা বলছি, কণ্ঠটা একেবারেই বসে গেছে। আল্লাহ, তুমি রোগ দেওয়ার মালিক, তুমি শেফা দেওয়ার মালিক। আমি বিশ্বাস করি আমার কণ্ঠ, আমার শরীর তোমার হাতে। মেহেরবানি করে তুমি এটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। ওই 18 সাল 20 সালে যেভাবে কথা বলতাম, আবার তুমি সেই 18-20 সালের মতো আমার কণ্ঠ, আমার শরীর আবার ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো যেন আবার সহজ সরলভাবে বলতে পারি, সেই তৌফিক আমার ভিক্ষা দাও। আমি আর চালাতে পারলাম না, আল্লাহ মাফ করে দিও। এই আয়োজনে যারা জড়িত আছে সবাইকে কবুল করে নাও। যত মানুষ কবরে আছে এলাকায়, কবরগুলো জান্নাত বানাও। বিশ্বনবীর খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। আমি স্বীকার করছি আমি গুনাহগার, আমি অপরাধী। আমি সবার সামনে স্বীকার করছি, গোপনে না, ওপেনলি বলছি আমরা অপরাধী, আমি গুনাহগার। এমন কোনো অপরাধ নেই যা জীবনে আমাদের নেই, সব অপরাধ করেছি। কিন্তু আমাদের একটা জায়গা আছে, তোমার নাম গফফার। আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। চর্ম চোখে যেন অন্তত দেখে মরতে পারি যে তোমার কালাম দিয়ে দেশটা চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।